চিকিৎসার গাফিলতিতে বালিকার মৃত্যুতে উত্তপ্ত মানিকতলা। অবস্থার অবনতি হলো, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মৃত্যু। ভুল চিকিৎসাতেও বালিকার মৃত্যুর অভিযোগ পরিবারে। সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধির কাছে। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি হয়েছে? ওই বালিকার মৃত্যু কিভাবে হলো? কি অভিযোগ করছেন পরিবারের সদস্যরা? তোমাকে দেখো, প্রথমে জানিয়ে রাখি যে মানিকতলা এলাকারই বাসিন্দা 9 বছরের সৃজা দত্ত গতকাল সে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই যে নার্সিংহোম দেখতে পাচ্ছ আমার পিছনে, জেনেসিস নার্সিংহোম, এখানে তার পরিবারের সদস্যরা নিয়ে আসে এবং তারপর সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়। আচমকা আজকে সন্ধ্যাবেলায় তার কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় এবং তা কিন্তু কোনো ধরনের চিকিৎসা হয়নি, এমনটা কিন্তু পরিবারের লোক অভিযোগ করছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে পুলিশ, ডাকালডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছে, ভেতরেও যথেষ্ট ভিড় রয়েছে। কারণ পরিবারের যেটা অভিযোগ যে বিনা চিকিৎসায় কিন্তু কার্যত মৃত্যু হয়েছে শিশুটির। ঠিক কি অভিযোগ রয়েছে আমরা একবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে আপনারা আমরা একবার কথা বলার চেষ্টা করব। আপনারা তো গতকালকে ভর্তি করেছিলেন, ঠিক কি কখন কি অভিযোগ আপনাদের? স্যার, ভর্তি করার জন্য আসিনি আমরা একটা অ্যাডভাইস নিতে এসেছিলাম। অনেক ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছে 1,52,000 প্লেটলেটে নো নিড অফ অ্যাডমিশন, দরকার নেই। এই ডক্টর মায়ের ওপর, ঠাম্মার ওপর প্রেশার ক্রিয়েট করেছে। বাচ্চার যদি কিছু হয়ে যায় তখন আমাকে কিছু বলবেন না, ওরা ভয়ে ভর্তি করে দিয়েছে। ডাক্তার তো ভগবানই, এই তার পরিণাম। আমাদের ডাক্তার প্রেসক্রাইব করেছিল আজকে প্লেটলেট হবে, ইউএসজি হবে, কিচ্ছু করানো হয়নি স্যার। ওরা নাকি অবজারভেশনে রাখছে, এটা তার অবজারভেশন। বাচ্চা কন্টিনিউ কালকে রাতে ঘুমাতে পারিনি, পেট ব্যথা করছে সারা রাত। আমরা হোয়াটসঅ্যাপে কথা বলেছি, পেট ব্যথা করছে, পা ব্যথা করছে। আজ অবধি বাচ্চার পটি শুরু হয়েছে, তারপর পাতলা পটি করছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওরা কোনো ট্রিটমেন্ট করেনি, কেউ ওদের কোনো চাইল্ড স্পেশালিস্ট এসে বাচ্চাকে দেখেনি পর্যন্ত, ওদের কাছে কোনো রিপোর্ট নেই। আমরা যখন ওদেরকে বলছি আপনারা কি দিয়েছেন, কি স্যালাইন দিয়েছেন, কি ওষুধ দিয়েছেন আমাদের দেখান, দে ডিডন্ট শো এনিথিং। পরিবারের লোকের যেটা অভিযোগ যে কী ধরনের ট্রিটমেন্ট হয়েছিল তার কোনো মেডিকেল সামারি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু দেখাতে পারেনি। এমনকি যখন বাচ্চার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে সেটা দেখেও কিন্তু কোনোভাবে শিশুরোগ বিশেষজ্ঞকে কিন্তু হাসপাতালে এমার্জেন্সি কল করে আনা হয়নি, এমনটাই কিন্তু দাবি পরিবারের লোকেদের। এই দাবি যেটা পরিবারের লোক করেছেন যে শিশুরোগ বিশেষজ্ঞদেরকে ডেকে আনা হয়নি, এখানে ঠিক কথা। এবং তারা যেটা বলছেন যে সময় এই ডিটোরিয়েট হয় সেই সময় কিন্তু ডাকার পরিস্থিতি ছিল না, কিন্তু তারা নাকি পরিবারের লোককে বলেছিল যে আপনাদের চাইলে আপনাদের সন্তানকে অন্যত্র নিয়ে যান। ঠিক যখন এই ঘটনার কথা বলা হচ্ছে, পরিবারের আমরা মেডিকেল অফিসার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে 6টা 10 নাগাদ কিন্তু এই সিরিয়াস কন্ডিশন হয় বাচ্চাটির, তারপর 7টা নাগাদ কিন্তু বাচ্চাটি মারা যায়। ফলত এখানে কিন্তু পরিবারের লোক যে অভিযোগ করছে তাদের যে মেডিকেল নেগলিজেন্সি রয়েছে, সারাদিন ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি, এমনকি প্লেটলেট কাউন্ট পর্যন্ত করানো হয়নি, যেখানে ডেঙ্গু নিয়ে ভর্তি করা হয়েছিল বাচ্চাটিকে। এই বিভিন্ন অভিযোগ রয়েছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা কিন্তু প্রোটোকল মেনে সমস্ত ধরনের ট্রিটমেন্ট করেছিল, যদিও তারা কিন্তু শিশুরোগ কোনো বিশেষজ্ঞকে ডাকেনি, একথা কিন্তু তারা মেনে নিচ্ছে। অনুসোয়া, ধন্যবাদ অনির্বাণ। আসছি পরের খবরে। ফিজিওথেরাপিস্ট সেন্টারের লাইসেন্সে চলছে ক্লিনিক। হোমিওপ্যাথি চিকিৎসার নামে চলছিল আয়ুর্বেদ চিকিৎসা। রোগ না সারায় রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের। গড়িয়াহাটের ওপিটিএম এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের। লাইসেন্স পুনর্নবীকরণের আগে তদন্ত করতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন দিতে পারবেন না অভিযুক্ত সংস্থা। রোগীর চিকিৎসার খরচও দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের কাউন্সিলের কাছে। হোমিওপ্যাথি চিকিৎসকের রেজিস্ট্রেশনের তথ্যও তলব করা হয়েছে। আর এ ব্যাপারে ওপিটিএম নামে সংস্থার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফিজিওথেরাপি সেন্টারের লাইসেন্স দিয়ে চলছিল ক্লিনিক। চিকিৎসা করতেন হোমিওপ্যাথি চিকিৎসকেরা, রোগীকে দেওয়া হতো আয়ুর্বেদিক ওষুধ। এক রোগীর অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার বেসরকারি এই ক্লিনিকের বিরুদ্ধে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। এক রোগীর তরফ থেকে অভিযোগ জানানো হয় যে খবরের কাগজের বিজ্ঞাপন দেখে তারা এসেছিলেন এই প্রতিষ্ঠানে, কিন্তু চিকিৎসায় কোনো সুরাহা হয়নি। স্বাস্থ্য কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রোগী এই অভিযোগ করেছেন তার চিকিৎসার জন্য যাবতীয় যা খরচা হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে প্রতিষ্ঠানকে। এবং স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কিসের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছিলেন, লাইসেন্স পুনর্নবীকরণের আগে যাবতীয় কাগজপত্র তারা যাতে আরও একবার খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন। এর পাশাপাশি যে হোমিওপ্যাথি চিকিৎসকরা এখানে চিকিৎসা করান, হোমিওপ্যাথি কাউন্সিলকে বলা হয়েছে যে
তাদের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এবং এই প্রতিষ্ঠানকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তদন্ত শেষ হচ্ছে ততদিন সংবাদপত্রে বা কোনো সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠানের নামে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। অর্থাৎ বলা যেতে পারে যে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জমা পড়ার পর কিন্তু এই প্রতিষ্ঠান, যার বিভিন্ন জায়গায় শাখা রয়েছে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের কথা স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। হাওড়া পুরভোটের আগে কমিটি নিয়েও বিতর্কে বিজেপির কমিটিতে বাণী সিংহ রায়ের নাম ঘিরে বিতর্ক। বিজেপিতে নেই, তৃণমূলেই আছে দাবি বাণী সিংহ রায়ের। না জানিয়ে কেন হাওড়া পুরভোটের বিজেপির কমিটিতে, না জানিয়ে কমিটিতে নাম রাখায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির। কোনো আলোচনা হয়নি আমার সঙ্গে, আমাকে জানানো হয়নি। আমার স্ত্রী মারা গেছে, আমি হসপিটালে ছিলাম 1.5 মাস, আমার সঙ্গে এরা কোনো যোগাযোগ করেনি। খোঁজ নেওয়া উপস্থিত হওয়া তো দূরে থাক, খোঁজ পর্যন্ত নেয়নি। যা নিয়েছে ডাক্তার শান্তনু সেন, সুব্রত বক্সি আমার স্ত্রীকে ভর্তি করেছিলেন। আমার দল তৃণমূল কংগ্রেস। আমি স্কোপ পাইনি, আমি অসুস্থ থাকার জন্য এমনই অসুস্থ ছিলাম যে হাঁটাচলা করতে পারছিলাম না। ফলে আমার পক্ষে নির্বাচনী কার্যালয়ে যোগদান করা সম্ভব হয়নি। এই একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই বিজেপি ইচ্ছাকৃতভাবে, যেহেতু আমি এমআইসি ছিলাম, নামের একটা মূল্য আছে, তাই জন্য ওরা আমার নামটাকে ভাসিয়ে দিয়েছে। স্মৃতি ইরানির সভাতে আমি গেছিলাম, আমাকে ডেকে নিয়ে গিয়েছিল বস্ত্রমন্ত্রীর সঙ্গে, একটা ডিপার্টমেন্টাল দরকার ছিল, তার তো কিছুই হলো না। উল্টে আমাকে মঞ্চে বসালো, মঞ্চে বসিয়ে যা বলার বলল। আমি তাতে যোগদানও করিনি, আমাকে কোনো ফুল বেলপাতা কিংবা পার্টির পতাকাও দেয়া হয়নি। লিগাল স্টেপ দরকার পড়লে নেব, নিতে হবে বই কি। বাণী সিংহ রায়ের এই অভিযোগের পরেই পাওয়া গিয়েছে বিজেপির প্রতিক্রিয়া। কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে দেখুন। আর আমি খুব ভালো করে জানি যে বাণীদার থেকে মতামত নিয়ে বাণীদার সঙ্গে কথা বলেই এই কমিটি তৈরি হয়েছে। তো বাণীদা যদি, আপনাদের থেকে যা শুনছি আমি, বাণীদা যদি মনে করেন যে সেটা রাজ্য নেতৃত্ব বুঝবেন, এটা তো আমার বিষয় না। অধ্যক্ষের অনুমতি ছড়াই নারদকান্তে বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট। সিবিআই এর ডিএসপি সত্যেন্দ্রনাথ সিংহ এবং ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন্দ্রনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, যার বিরোধিতা করেছে বিজেপি। বিধানসভার মর্যাদাহানির অভিযোগ বিধানসভার অধ্যক্ষের চেয়ারের অবমাননারও। সিবিআই এর কলকাতা জোনের দুর্নীতি দমন শাখার ডিএসপি সত্যেন্দ্রনাথ সিংহ ও ইডির কলকাতা জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন্দ্রনাথ বিশ্বাসের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলেন তৃণমূল বিধায়ক। রাজ্যপালের অনুমোদন নিয়ে নারদকাণ্ডে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর নামে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। পরে 3 জনকে গ্রেফতারও করা হয়, কিন্তু চার্জশিট জমার আগে বিধানসভার অধ্যক্ষের অনুমতি না নেওয়ায় নিয়ম ভঙ্গের অভিযোগে 2 কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারদের ডেকে পাঠান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মর্যাদাহানি করা হয়নি, আইন মেনেই কাজ করা হয়েছে এই দাবি করে চিঠি দিলেও সশরীরে অধ্যক্ষের সঙ্গে দেখা করেননি ইডি বা সিবিআই এর কোনো অফিসারই, জানিয়ে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষদের সম্মেলনে লোকসভার স্পিকারের কাছেও ক্ষোভ প্রকাশ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন ইডি ও সিবিআই অফিসাররা, যদিও তাদের উত্তরে সন্তুষ্ট হননি অধ্যক্ষ। মঙ্গলবারও এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এই প্রেক্ষাপটে এদিন 2 কেন্দ্রীয় সংস্থার 2 শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন উপমুখ্য সচেতক তাপস রায়। আমরা ভয়েস ভোটে আপনি দেখেছেন, আমরা বিজেপি এমএলএরা নো বলেছি। উনি ভয়েস ভোটে ওনাদের মেজরিটি আছেন, উনি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়েছেন। আমাদের প্রিভিলেজ কমিটিতে যে বিজেপির মেম্বাররা আছে, আমরা স্ট্রং অপোজ করব। ভেতরে স্পিকার এইটা বলেছেন, তিনি একটা প্রিভিলেজ গ্রহণ করা হয়েছে। তো প্রিভিলেজ নিয়ে তো এটা নিয়ে তো আর কথা বলা যায় না, প্রিভিলেজ নিয়ে কথা বলাটা সমীচীন নয়। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন স্বাধিকার ভঙ্গের প্রস্তাব প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে, তারাই তদন্ত করে দেখবে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পরে বীজপুর থানার আইসি বদলি, বীজপুরে চুরির ঘটনা বৃদ্ধির অভিযোগ তৃণমূল বিধায়কের। মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনিক বৈঠকে অভিযোগের পরেই বদলি। সঞ্জয় বিশ্বাসকে কাকদ্বীপের ট্রাফিক ইন্সপেক্টর পদে বদলি করা হলো। বীজপুর থানার আইসি হলেন আলিপুরদুয়ারের কোর্ট ইন্সপেক্টর জয়প্রকাশ পান্ডে। ওই সুবোধ ও বীজপুরের এমএলএ বলতে ভয় পাচ্ছে। কেন সুবোধ বলো না? বীজপুরে প্রচন্ড চুরি ডাকাতি হচ্ছে। আমি সিপি সাহেবকে বারংবার রিকোয়েস্ট করেছি, সিপি সাহেব তো অত্যন্ত ভালো, কিন্তু বীজপুরে মারাত্মক চুরি ডাকাতি বেড়ে গেছে। বীজপুরে আইসি কে আছে? বীজপুরের আইসি কে আছে? আসতে পারেনি নিশ্চয়ই। মনস্বী বীজপুরের আইসি কোথায়? ওইখানে আছে। ম্যাডাম দেখি ভালো করে চেহারাই তো দেখতে পাচ্ছি না, ভার্চুয়াল এই প্রবলেম। কালো না সাদা না নীল? হ্যাঁ এটা ফোকাস করেছে। হ্যাঁ মাস্কটা খুলুন তো একটু চেহারাটা দেখার জন্য। কেন বীজপুরে চুরি ডাকাতি বেড়েছে? আমরা ম্যাডাম এগুলো দেখছি এবং বেশ কয়েকজনকে আমরা ধরেওছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ডও করেছি। কোর্টে ফরওয়ার্ড করলে শুধু হবে না, কেস ঠিক মতো না করলে, ডায়েরি ঠিক মতো না রাখলে পরের দিনই জামিন পেয়ে যাবে। ঠিক ম্যাম। ওগুলো আমি চিনি ভালো করে। মনোজ তুমি টেক কেয়ার করো স্পেশালি, আর তোমাকে একটা দুটো চেঞ্জ করতে হবে, তোমাকে আমি পরে বলে দেবো। শুক্রবার ভক্তদের জন্য বন্ধ থাকছে পুরীর মন্দির। রাস পূর্ণিমার জন্য জমায়েত এড়াতে বন্ধ থাকবে জগন্নাথ মন্দির। উৎসবের জন্য কাল রাত 11টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।